ইউইতে পার্টনার ভিসা, আরবির ঘরের ভিসা এবং লেবার ভিসা কতটুকু হচ্ছে, কি আসল বিষয় এবং বর্তমানে যে কাহিনীটা চলতেছে এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আলোচনা হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জানিয়ে দেবেন। সেটা কি প্রথমে বলে নি পার্টনার ভিসা নিয়ে। পার্টনার ভিসা দুবাইতে যে সকল পার্টনার ভিসা হয়তো ওগুলো অনেক টাফ হয়ে গেছে, করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে, ইমিগ্রেশন কার্ড আসতেছে না, মানে অনেক ঝামেলার মধ্যে হয়ে গেছে। কিন্তু আপনার আবুধাবি এবং রাসুল খেমার পার্টনার ভিসা এবং লাইসেন্স খুবই সহজে করা যাচ্ছে এখনো পর্যন্ত। আপনি চাইলে ব্যবসার উদ্দেশ্যে লাইসেন্স করে 4 জন মিলে লাইসেন্স করে ওইখানে 4 জনে ভিসা করে নিতে পারবেন। আজকে পর্যন্ত আমরা ভিসা করছি। হ্যাঁ, আজকে ডেটটা মনে রাখবেন 17/8/2025। পরবর্তী দিন কি হবে আমিও জানি না, আমার 14 গোষ্ঠীও জানে না। তাহলে পার্টনার ভিসার এই আপডেট। দ্বিতীয়ত আরবের ঘরের ভিসা। এখানে একটা মার ফেস বা ফেস খাই গেছে অনেকে। ভিডিওতে বলতেছে আরবের ঘরের ভিসা বন্ধ, আরবের ঘরের ভিসা একদিন হয়েছে এরপর আর টাইপ হচ্ছে না, এই ধরনের হয়তো অনেকে বলতেছে। এটা আসলে পুরোপুরি সত্য না। হয়তো ওনার কাছে মানে টাইপ করা যাচ্ছে না, বা উনি মানে ওইরকমটাই আসছে ওনার কাছে, এই কারণে হয়তো উনি জিনিসটা বুঝে নাই। এটা হচ্ছে যে আরবের ঘর থেকে আরবের ঘরে মোটামুটি 80% হচ্ছে। আরবের ঘরে আগে ছিলেন, ওইখান থেকে ক্যান্সেল আছেন, ওইখান থেকে চাইলে আরেকটা আরবের ঘরে এখন ভিসা লাগাইতে পারবেন। মানে আমার এখানে প্র্যাকটিক্যালি করা, ঠিক আছে। কিন্তু আরবের ঘর থেকে আপনি চাইলে লাইসেন্স করে আপনি ভিসা করতে পারবেন না। মানে ভিসা তো দূরের কথা, লাইসেন্সের ইনিশিয়াল অ্যাপ্রুভাল পর্যন্ত দিচ্ছে না আরবের ঘর থেকে, যদি আপনি ক্যান্সেলে থাকেন। এরকম আমার আমার কাহিনী হইতেছে। আমি তাকে নিয়ে 4 জন একসাথে লাইসেন্সের জন্য ডাললাম, লাইসেন্সের নাম আসলো কিন্তু ইনিশিয়াল অ্যাপ্রুভাল রিজেক্ট করে দিল। সাথে সাথে তাকে আর একটা আরবির ঘরে অ্যাপ্লাই করছে, সে সাথে সাথে একই দিনে ভিসা চলে আসছে। আরবির ঘরের ভিসা ছিল, আরবির ঘর থেকে কিন্তু পার্টনার ভিসা হচ্ছে না, আবুধাবির পার্টনার ভিসা গুলো কিন্তু আরবের ঘর থেকে আরবের ঘরে মোটামুটি আকারে ট্রান্সফার করা যাচ্ছে। হুম, আপনারা যারা আরবের ঘরে আছেন তারা চাইলে এই আরবের ঘর থেকে আরেক আরবিতে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আশা করি হয়ে যাবে। 80% হচ্ছে, ঠিক আছে। সো এই ছিল আরবের ঘরের আপডেট। তার ভিতরে একটা কথা বলে নিই, শারজা 10 নম্বরে একটা গাড়ির গ্যারেজে 2 জন লোক লাগবে। 2 জন লোক আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে, স্ক্রিনে আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা কিন্তু আমার না, ওনাদের নাম্বার, ওনাদের কাছে যোগাযোগ করবেন, আমার নাম্বারে না, ঠিক আছে। এই নাম্বারটা ওনাদের, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনার স্যালারি, আপনার কি সুযোগ সুবিধা সবকিছু বুঝে শুনে ওনাদের সাথে যোগাযোগ করে আপনি কাজটা নিতে পারেন। 2 জন লোক লাগতেছে, হয় আপনি এই যে মেকানিকের কাজ, গাড়ি মেকানিকের কাজ সম্পূর্ণ জানেন, অথবা কিছু কিছু জানেন, অথবা সামান্য জানেন, তারপরেও আপনি যোগাযোগ করেন, আশা করি নিরাশ হবেন না, ঠিক আছে। যা কিছু ওনার সাথেই যোগাযোগ করে ওনার থেকেই বুঝে নিন, ওকে। তারপরে ট্রান্সফার ভিসা যেগুলো লাইসেন্স থেকে, লাইসেন্সের ট্রান্সফার ভিসা বর্তমানে টোটালি লেবার ভিসা, হাই প্রফেশনাল যেগুলো হয়তো ওগুলো মোটামুটি অনেক কষ্টকর হয়ে গেছে, অনেক টাফ হয়ে গেছে, ঠিক আছে। যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে তাদের গুলো এখানে ভিতরে ভিতরে রিজেক্ট আসতেছে। ওই যে চুন খাইয়ে গাল জ্বালায় জ্বালায় ফেললে দই খেতে ভয় পাই, এই সিস্টেমটা হয়েছে এরকম। যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে তারা অন্যান্য স্টেটে মোটামুটি করতে পারতেছে অরিজিনাল, কিন্তু এর ভিতরেও রিজেক্ট আসতেছে, ঠিক আছে। আগের মতো যাদের ইয়া নাই, সার্টিফিকেট টার্টিফিকেট নাই, করে ফেলতেছেন এই ধরনের, এগুলো অনেক প্রায় 95% হইতেছে না, এটা মাথায় রাখবেন। এই ছিল আরবের ঘরের বিষয়, পার্টনার বিষয় আর লেবার বিষয়ের বর্তমান আপডেট। অনেকে জানতে চাইছেন, হোয়াটসঅ্যাপে অনেক ইয়া করতেছেন এবং কি টিকটকে ইয়া করতেছেন, যার কারণে আজকের ভিডিওটা করা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।